নমস্কার বন্ধুরা, রুবি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সামনে আমি পরিবেশন করব তালের লুচি রেসিপি। তাই প্রথমে আমি এখানে 1 বাটি মতো তাল থেকে আমি কাই বার করে নিয়েছি, আর এখানে 2 বাটি মতন আমি ময়দা ব্যবহার করছি। ওই 2 বাটি ময়দা 1 বাটি মতো আমি তালের কাইটা ব্যবহার করব। প্রথমে একটি পাত্রে আমি 2 বাটি ময়দাটা নিয়ে নিলাম, আর পরিমাণ মতো আমি নুন দিলাম। এখানে আমি 2 চামচ মতো চিনি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি গুড় থাকে তাহলে গুড়ও ব্যবহার করতে পারেন। আপনারা যদি এখানে চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণটা যদি বেশি খান তাহলে আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে দিয়ে নিলাম কালো জিরে, আর দিয়ে নিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এখানে আপনারা যদি পারেন তো ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে আরও লুচিটা টেস্ট হবে। সমস্ত ময়ান মাখিয়ে নিলাম। মিক্সড করে নেওয়ার পর আস্তে আস্তে আমি সমস্ত তালের কাইটা আমি ময়দার সঙ্গে মিশিয়ে মিশিয়ে মাখতে থাকব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আমি এটা ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। সমস্ত তালটা আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখানো। এরপর আমি 30 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক 30 মিনিট পর আমি এসে দেখলাম তালের ডোটা নরম হয়েছে। তবে আরও একবার আমি ভালো করে থেসে মেখে নিলাম। এরপর আমি এখান থেকে আমি ডেলি বা গুটি কেটে নিলাম। আপনারা আপনাদের ছোট বড় মাপের ডেলিগুলো কেটে নেবেন। আমি এইভাবে করে নিচ্ছি। এই তালের রেসিপিটা আপনারা পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন। সামনে জন্মাষ্টমী উপলক্ষে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি সাদা তেল হাতে মাখিয়ে নিয়ে রেখে দিলাম, আর কয়েকটা আমি লুচি বেলে নিচ্ছি। কয়েকটা লুচি বেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। একটা বেলা হয়ে গেছে। এরপর আমি ওইদিকে গ্যাসের মধ্যে সাদা তেল চাপিয়ে গরম করে নিচ্ছি। এদিকে আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ধীরে ধীরে লুচিগুলো ছাড়তে থাকব। এইভাবে লুচিগুলো আস্তে আস্তে আমি ভাজতে থাকব। এই সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করবেন, তবে আরও টেস্ট লাগবে। সামনে জন্মাষ্টমী, তাই গোপালকে ভোগ নিবেদন করার জন্য এই লুচি আপনারা ভেজে ভগবানের সেবায় কাজে লাগাতে পারবেন। তবে এই তালের লুচি আপনারা লুচি বা পরোটা, ফুলুরি যাই খান না কেন বছরে একবার অন্তত খাওয়ার চেষ্টা করবেন। এই তালের মধ্যে বিভিন্ন ধরনের গুণাগুণ রয়েছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সমস্ত ধরনের তালের গুণাগুণ রয়েছে। তাই আপনারা একবারও অন্তত খাওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমি কয়েকটা লুচি ভেজে তুলে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন
রেসিপিটা কেমন হয়েছে। আমার মোটামুটি লুচি ভাজা হয়ে এসেছে। আপনারা এই লুচি ভগবানের সেবায় নিবেদন অবশ্যই করতে পারবেন। রেডি হয়ে গেছে আমার। এরপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে।